আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সময় পরিবর্তন হয়, জিয়া পরিবারের প্রত্যাবর্তন। তাহলে জিয়া পরিবারের একটা ভূমিকা আছে বাংলাদেশের ইতিহাসের সাথে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উই রিভোল্ট, স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের যে গঠনমূলক পরিবর্তন সেগুলোর সব কিছুর কম বেশি সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যেহেতু সামরিক বাহিনীর সেনাপ্রধান ছিলেন, সুতরাং তার একটা স্ট্রাকচারাল পাওয়ার ছিল, তিনি লোকজনকে সংগঠিত করতে পারতেন। তিনি বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ লোকদেরকে নিয়ে তিনি তার শাসনতন্ত্র পরিচালনা করেছিলেন এবং যার ফল বাংলাদেশ পেয়েছিল। আমি সেজন্যই বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা এরশাদ এরা যেহেতু সামরিক শাসক ছিল, বাংলাদেশ অনেক ভালো ভালো পরিবর্তন নিয়ে এসেছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা বিশাল বিপদের মধ্যে পড়ে গিয়েছিল। হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে ভুয়া মামলায় আসামি করেছিল এবং জেল জুলুমের মুখোমুখি করেছিল। তারেক জিয়াকে ১/১১ সরকার এসে নানা রকম দুর্নীতির মামলায় অত্যাচার, নির্যাতন, কারা নির্যাতন করে দেশ ছাড়া করেছিল এবং গত ১৭ বছর ধরে তারা লন্ডনে আছেন। গত জুলাই আগস্টে আমরা যে বিপ্লব করেছি, ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, সেই অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকার পালিয়ে গিয়েছে এবং ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। যদিও আমাদের মধ্যে অনেকের নানা রকমের বিশ্বাস আছে যে তারা কি এখনও কি ১/১১ সরকারের মতো -2 ফর্মুলাতে আছে কিনা, কেননা শেখ হাসিনা অলরেডি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। জিয়া পরিবার বাংলাদেশে ছিল না গত 2 মাস ধরে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে এই দুই পরিবারের ভূমিকাটা কি হবে সেটা কিন্তু এখনও প্রশ্নবিদ্ধ। কিন্তু তারপরেও আমরা একটা জিনিসকে খুব স্বাগত জানাতে চাই, সেটা হচ্ছে জিয়া পরিবার দেশে আসছে। বেগম খালেদা জিয়া কাতারের রাজ পরিবারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার 2 পুত্রবধূকে নিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। তারা আজকে কাতারের রাজ পরিবারের দেয়া নৈশ ভোজে অংশগ্রহণ করবেন এবং কালকে তারা বাংলাদেশে ফেরত আসবেন। এটা নিয়ে অনেক নাটক হয়েছিল, অনেক সিনেমা হয়েছিল। ইংল্যান্ড থেকে যেই বিমানটা আসার কথা ছিল সেই বিমানের ক্রুদেরকে পরিবর্তন করা হয়েছে। তারপরে কি করা হয়েছে, ঢাকাতে অবতরণ না করে সেটা সিলেটে অবতরণ করে। সুতরাং জিয়া পরিবারের জন্য আগে ঢাকাতে অবতরণ করবে, পরে সিলেটে অবতরণ করবে, এমন একটা ব্যাপার ছিল। এবং খালেদা জিয়া বলে দিয়েছেন, না আমার জন্য কিছু করতে হবে না, আগে সিলেটে অবতরণ করতে সিলেটে অবতরণ করবে, এখন ঢাকাতে অবতরণ করবে, পরে ঢাকাতে অবতরণ করবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে হয়তোবা জিয়া পরিবারের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগের ফল হচ্ছে কাতারের রাজ পরিবার তাদের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটা বাংলাদেশের জন্য বরাদ্দ করেছে এবং সেটা দিয়েই তারা বাংলাদেশে আসছেন। সুতরাং যেটা বলছি, জিয়া পরিবারের বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভূমিকা আছে, জিয়া পরিবারের গত 17 বছরের যে আন্দোলন সেটাতে ভূমিকা আছে, জিয়া পরিবারের বাংলাদেশের স্বাধীনতার সাথে তাদের ভূমিকা আছে। সুতরাং এই ভূমিকাতে তাদের যে অগ্রণী ভূমিকা আছে আমরা সেটাকে স্বাগত জানাই, আমরা সেটার জন্য গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের প্রতি। সো কাতারের রাজ পরিবার জিয়া পরিবারকে যে সম্মান দিচ্ছে সেটা তাদের প্রাপ্য, কেননা সময় পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে যে অচ্যুত ছিল সে এখন কি রাজ পরিবারের থেকে রাজ বিহেভিয়ার পাচ্ছে না। সুতরাং সময় পরিবর্তনশীল, যে কোনো কারো ভাগ্য যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আপনাকে শুধু জনগণের জন্য কথা বলতে হবে, ভালোর জন্য কথা বলতে হবে, মঙ্গলের জন্য কথা বলতে হবে। আমরা যেটা জানি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ক্ষমতার লোভী ছিলেন না, বেগম খালেদা জিয়াও ক্ষমতার লোভী ছিলেন না, তিনি ছিলেন কি আপসীর নেত্রী। এবং সেটা আমরা দেখতে পেয়েছি তার 86-র এরশাদ বিরোধী আন্দোলনে, আমরা দেখতে পেয়েছি গত 17 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে উই রিভোল্টের মধ্য দিয়ে। সুতরাং সম্মান এবং যে রিকগনিশনগুলো সেগুলো আপনার কার্যক্রমের উপর ডিপেন্ড করে। আপনি যদি প্রতারক হন, আপনার জন্য লানত, আল্লাহর পক্ষ থেকে লানত, যেমন হাসিনা পরিবারের ক্ষেত্রে যেটা হচ্ছে।
এত লোভ তো করার দরকার ছিল না। জনমানুষের জন্য কথা বলতে হবে, সত্য সুন্দরের জন্য কথা বলতে হবে। আপনি যদি সেটা না করেন, আপনি যদি মিথ্যার আশ্রয় নেন, আপনি যদি প্রতারণা করেন, জনগণ সেটা খুব সহজেই ধরে ফেলে। এবং 17 বছর যেই আমি দামি নির্বাচন, রাতের ভোট, দিনের ভোট, নানা কিছু যেটা করেছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে, বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে, সেজন্য আওয়ামী লীগের জন্য আল্লাহর পক্ষ থেকে, বাংলাদেশের জনমানুষের পক্ষ থেকে অবশ্যই লানত, অবশ্যই লানত। তারা কিছু ভালো কাজ করেছে, কিন্তু খারাপ কাজগুলো সবার আগে উঠে আসবে, এবং সব খারাপ কাজগুলোর কথাই আমরা এখন বলতেছি। সুতরাং আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে যার যার ত্যাগ অনুসারে তাদেরকে আল্লাহ স্বীকৃতি দান করুন, সম্মান দান করুন। আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ত্যাগ স্বীকার করেছিলাম। আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।